না, পরিস্থিতি কখনোই কঠিন হয়নি। আমি অ্যাকচুয়ালি খুব পজিটিভ ছেলে। আমি বেঙ্গলে অনেক পারফরমেন্স করেও আমি বেঙ্গল টিমে ছিলাম, স্কোয়াডে ছিলাম, টিমে চান্স পাইনি। তো সেখান থেকেও আমি হার মানিনি কখনো। আমি এখনও চেষ্টা করে যাচ্ছি যে পারফর্ম করব। একদিন না একদিন আমি নিশ্চয়ই বেঙ্গল টিমে আবার ঢুকবো। আজকে আবারও আমরা চলে এসেছি ময়দানের আর এক পারফর্মের সঙ্গে কথা বলতে। দীপাঞ্জন মুখার্জি নেতাজি সুভাষ ইনস্টিটিউটের প্লেয়ার, এখনো পর্যন্ত দলের হয়ে হাইয়েস্ট রান গেটার, এবং জেসি মুখার্জি টুর্নামেন্ট হয়েছে সেখানে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। এবার চলুন সরাসরি কথা বলে নেওয়া যাক দীপাঞ্জন মুখার্জির সঙ্গে। দীপাঞ্জন, আপনাকে ইনসাইড স্পোর্টস বাংলা স্বাগত জানাই। তো এই যে আপনার যে এত ভালো এখন রান পাচ্ছেন, জেসি মুখার্জি তো অত্যন্ত ভালো পারফরমেন্স, এই যে জার্নিটা যদি আমাদের সামনে তুলে ধরেন দর্শকের জন্য, আপনার ক্রিকেটীয় জার্নিটা। হ্যাঁ, আমি তো এখানে আমি রেলে চাকরি পেয়েছি 2016 সালে। তার আগে আমি রাজস্থান খেলেছি, সুন্দরবন খেলেছি। তো এখান থেকে বেঙ্গল খেলেছি। তারপরে আমি রেলে চাকরি পেয়েছি। তারপর থেকে আমি এই আজকে নিয়ে 10 বছর হলো কি আমি নেতাজি সুভাষ ইনস্টিটিউটের ক্যাপ্টেন। তো এর সাথেই যুক্ত আছি, রেলের টিমের সাথে। তো ভালো লাগছে, আরও যতদিন পারবো কন্টিনিউ করব খেলাটা। কতদিন ময়দানে হলো আর প্রিভিয়াস টিম কি? 15 বছর হয়ে গেছে অলরেডি ময়দানে। তো ফার্স্ট আমার জার্নি স্টার্ট হয়েছিল সেকেন্ড ডিভিশনে, 1 বছর খেলেছিলাম ফ্রেন্ডস স্পোর্টিং ইউনিয়ন। তো তারপরের বছরই আমি সুন্দরবনে 2 বছর খেলেছি, রাজস্থানের হয়ে 3 বছর। তারপর থেকে পুরোটাই আমি নেতাজি সুভাষ ইনস্টিটিউটের সাথে। ক্রিকেটে আসা কেন সেই গল্পটা যদি ক্রিকেটে আসা তো ছোট থেকেই, মানে আমার বাড়িতে একটা ক্রিকেট ব্যাকগ্রাউন্ডেরই বলতে পারেন। তো আমার বাবা একসময় ক্রিকেট খেলতো। তো আমাদের আর্থিক অবস্থা সেই টাইমে খুব একটা ভালো ছিল না, তো বাবা কন্টিনিউ করতে পারেনি। তো বাবার স্বপ্ন ছিল যে ছেলেকে যেন আমি বড় করতে পারি। তো ভগবানের ইচ্ছায় সেটা পেরেছে, আজকে আমি এখানে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা মসলন্দপুরে। আমি থাকি দমদমে। তোমার বাবা কি করেন? বাবা ব্যবসায়ী। কজন মেম্বার বাড়িতে? বাড়িতে 10 জন। 10 জন মেম্বার, 10 জন একসঙ্গে থাকে? না, আমরা 8 জন, মোটামুটি এখন 8 জন একসাথে থাকি। আচ্ছা, তুমি কি ওখান থেকে যাতায়াত করো নাকি এখানে? না, আমার দমদমে নিজের ফ্ল্যাট আছে, আমি দমদম থেকেই যাতায়াত করি। দমদম থেকে যাতায়াত করো। আচ্ছা, তোমার এই মুহূর্তে জেসি মুখার্জিতে এখনো অব্দি অ্যাভারেজ 147, মানে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ নট আউট গেছে। এই নট আউট যাওয়া কি কোথাও একটা আর্ট? না, বলতে পারো আমি সবসময় সে টি20 হোক, ওয়ানডে হোক কি ডেজ ম্যাচ হোক, আমি অলওয়েজ নট আউট থাকার চেষ্টা করি, নট আউট থেকে টিমকে জেতানোর চেষ্টা করি। তো আমার পারফরমেন্স টিমের জন্য কাজে লেগেছে। আনফর্চুনেটলি আমরা 2টো ম্যাচ ওই সময় হেরেও গেছিলাম। তো ব্যাড লাক, কিছু করার নেই। তো আমি চেষ্টা করি সবসময় টিমের যাতে কাজে লাগে, টিমের যাতে হেল্প হয়, সেইভাবে আমি খেলা। নট আউটটা ওইভাবেই, আমি এই নট আউট সবসময় এইভাবেই থাকার চেষ্টা করেছি। তো তুমি বিপিএলও খেলেছো, হ্যাঁ, হ্যাঁ। এবং এখানে ময়দানে খেলেছো, তুমি বলি সেকেন্ড ডিভিশনেও খেলেছো। সব থেকে কোন টিমটা বেশি এনজয় করেছে, এবং ইভেন মহল কোনটা সব থেকে ভালো ছিল? মহল অবভিয়াসলি আমাদের রেলের নেতাজি সুভাষ ইনস্টিটিউটের মহল সবসময় ভালো। তো আমাদের সব যারা সিনিয়র প্লেয়ার আছে তারাই এখন কোচ, খুব হেল্প করে, অলওয়েজ পাশে থাকে। যে কোনো খারাপ খেলি কি ভালো খেলি সবসময় আমাদের ব্যাক করেছে, যার জন্য আমাদের টিমটা, আমাদের খুব বেশি বাজেটের টিম আমরা করতে পারি না কখনোই, কারণ আমাদের একটা অফিস টিম। তো আমরা বাজেট একদমই পাই না, তাও তার ভেতর থেকে প্লেয়ারদের বেছে এনে টিম তৈরি করা। ইভেন আমরা এবছর পিসেন কোয়ালিফাই করেছি, তো সেখানেও খেলবো আমরা। তো এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। আচ্ছা, আপনার জার্নিটা তো দীর্ঘ 15 বছরে। তো এই 15 বছরের জার্নিতে কি কখনো মনে হয়েছে যে কোথাও একটা, মানে কখনো ব্যাক আউট করার কোনো চিন্তা ভাবনা কি এসছে ক্রিকেট জীবন থেকে? কঠিন হয়েছে তো? হ্যাঁ। না, পরিস্থিতি কখনোই কঠিন হয়নি। আমি অ্যাকচুয়ালি খুব পজিটিভ ছেলে। আমি বেঙ্গলে অনেক পারফরমেন্স করেও আমি বেঙ্গল টিমে ছিলাম, স্কোয়াডে ছিলাম, টিমে চান্স পাইনি। তো সেখান থেকেও আমি হার মানিনি কখনো। আমি এখনও চেষ্টা করে যাচ্ছি যে পারফর্ম করব। একদিন না একদিন আমি নিশ্চয়ই বেঙ্গল টিমে আবার ঢুকবো, কাম ব্যাক করবো। আপনার আইডল কি? অবভিয়াসলি সচিন টেন্ডুলকার। তো এই পরে মানে এখন গোল কি, নেক্সট গোল কি? নেক্সট গোল অবভিয়াসলি আগে আমাদের এখন যে ডেজ ম্যাচটা চলছে, ডেজ এখানে আমরা ওপরে কোয়ালিফাই করব, টিম যাতে এই গ্রুপে উঠতে পারে সেই জন্য ফুল চেষ্টা করব আমরা। আপাতত গোল এই মুহূর্তে এইটাই। আচ্ছা, যারা আপনি তো অনেকদিন ধরে ক্রিকেটের কেরিয়ারের সাথে রয়েছেন, কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যারা তরুণ খেলোয়াড় ক্রিকেটটাকে বেছে নিয়েছে তাদের উদ্দেশ্য কি? আমি বলবো স্বপ্ন দেখা ছেড়ো না কখনোই। যখন তখন যার মোড় ঘুরতে পারে, লাক এমন একটা জিনিস। হার্ডওয়ার্ক করো, খেটে যাও, পারফর্ম করো মাঠে এসে, অবভিয়াসলি একদিন না একদিন লাক খুলবেই। ধরুন কেউ বাংলা দলে চান্স পেলো না, রঞ্জি বা খেলতে পারেনি, কিন্তু সে নিয়মিত ক্লাব ক্রিকেট খেলছে, সেকেন্ড ডিভিশন হোক বা ফার্স্ট ডিভিশন হোক বা সুপার ডিভিশন হোক, সে কি নিজের ঘর চালানোর জন্য, কারণ আর্থিক কিন্তু একটা বড় কারণ, ঘর অবশ্যই। চালানোর জন্য কি এনাফ মানি সে আর্ন করতে পারবে? একদমই না, এখানে এনাফ মানি আর্ন করা বড্ড কষ্টকর। বাট হ্যাঁ, আমি বলবো তুমি যদি খাটো নিজের পিছনে, তুমি যদি একটা ভালো পারফর্ম করো, তোমাকে অবশ্যই পরের বছর কোনো ক্লাব ফার্স্ট ডিভিশন নিশ্চয়ই অনেক বেশি টাকা দিয়ে তোমাকে নেবে। আমি অলওয়েজ ভাবি পজিটিভ। আমিও ফার্স্টে আমি বিনা পয়সায় খেলতাম এখানে, সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ক্লাব আমি বিনা পয়সায় খেলেছি। তারপর থেকে আমি পেমেন্ট পাওয়া শুরু করেছি।
যেহেতু আমি রেলের হয়ে খেলি সেই জন্য অনেক ক্লাবের বড় অফার থাকা সত্ত্বেও আমি যেতে পারি না, বাট এখান থেকেও ঘর চালানো যায়, বলবো না চালানো যায় না। তুমি যদি ভালো পারফর্ম করো তোমার কাছে অনেক বেশি ইনকাম করার রাস্তা আছে। তিন প্রধানের মধ্যে কোনো ক্লাবে খেলার কখনো ইচ্ছা আছে? মোহনবাগান, ইস্টবেঙ্গল, মালদা? অবভিয়াসলি আমি মোহনবাগান ফ্যান, মোহনবাগানের হয়ে খেলার খুব ইচ্ছা। ইভেন আমি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছি, রক্স T20 যেটা হয়েছিল, তো মোহনবাগানে খেলার খুবই ইচ্ছা। বরাবরই আমি অফারও পেয়েছিলাম, বাট রেলের চাকরির জন্য আমি খেলতে পারিনি। শর্ট ফরম্যাট নাকি লং ফরম্যাট, কোনটাকে বেছে নিতে? লং ফরম্যাট অলওয়েজ। লং ফরম্যাটে একটা শেষ প্রশ্ন আপনাকে করি, যে 85 ওভার্স, 90% টিম এখন 85 ওভার্স খেলতেই পারছে না, রান করা তো দূরের কথা। Exactly. যদি খেলে 85 ওভার্স তাহলে কিন্তু একটা ভালো রান হয়। অবশ্যই। 60 ওভার্স 55 ওভার্সের মধ্যে আউট হয়ে যাচ্ছে, এবং চেসও সেটা করতে পারছে না যখন তারা রানটা জানে। প্রধান কারণ কি? আপনি 15 বছর ধরে আছে। প্রধান কারণ হচ্ছে ছেলেরা এখন বেশি শর্টসে চলে যাচ্ছে। আমি বলবো যেহেতু এখন শর্ট ফরম্যাট ক্রিকেটটা বেশি চলে এসছে, তো ছেলেরা এখন বেশি শর্টসে চলে যাচ্ছে। আগেকার ক্রিকেটটা একরকম ছিল, রিসেন্ট 4-5 বছরের ক্রিকেট কিন্তু অনেক চেঞ্জেস এসে গেছে। সবাই একটু পজিটিভ ক্রিকেট, মানে একটু মারতে চলে যাচ্ছে। একটু যদি নিজের পেশেন্স রেখে খেলতে পারে, আমি বলবো 85 ওভার্স খেলা খুব ইজি। ইভেন এখানে আমরা 400-500 রানও আমরা করেছি, ইভেন চেজও হয়েছে সেটা আগে। তো আমি বলবো যে যারাই খেলছে একটু পেশেন্স রাখুক, একটু বল টু বল ওয়াচ করুক, খেলুক, সিঙ্গেলের ওপর জোর দিক, নিশ্চয়ই বড় রান হবে, পুরো ওভার খেলতে পারবে।